আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেডের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণায় আলোচনার জন্ম দিয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বাজেট ঘোষণায় একদিনের মাথায় সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা 10% এবং পরের গ্রেডের কর্মচারীরা 15% আর্থিক সুবিধা পাবেন। এই বিশেষ সুবিধা বা বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সরকারি চাকরিজীবীদের মধ্যেও। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, এভাবে বেতন বৃদ্ধির চেয়ে মহার্ঘ ভাতা কার্যকর হলেই বরং লাভবান হতেন তারা। তিনি বলেন, বেতন বৃদ্ধি খুশির খবর, কিন্তু এর পাশাপাশি যে হারে কর বাড়ানো হয়েছে তাতে লাভ হবে না কিছুই, কারণ মূল্যস্ফীতির হার অনেক বেশি। একদিকে আয়কর বাড়ানোর প্রস্তাব, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণায় অবাক অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অনেকে। তারা বলেছেন, বৈষম্য দূর করার কথা বললেও আওয়ামী লীগের যেখানে পুরনো পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কারণ এতে চাপ পড়বে আয়কর রিটার্ন সাবমিট করা ওই 40% মানুষেরই। মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনাই পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সোমবার 2 জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। ঘোষণা অনুসারে 1 জুলাই থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 ও তদূর্ধ্ব গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেওয়া হবে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এ বিশেষ সুবিধা কার্যকর হবে। বিশেষ সুবিধার ঘোষণায় আলোচনার জন্ম দিয়েছে। সরকার কর বাড়ালেও আমাদের বেতন তো সেভাবে বাড়ে না, বিবিসি বাংলাকে বলেছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মিঠুন শিকদার। তিনি বলেন, কারো বেতন বৃদ্ধি সমস্যা না, সরকার আমাদের দিকটাও একটু দেখুক। নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী বিবিসি বাংলাকে বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির খবরে কালকেই তো বাজারে জিনিসের দাম বাড়বে। সনেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেছেন, করের হার না বাড়িয়ে কেবল আওতা বৃদ্ধি করেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব, কিন্তু সেই কঠিন পথে না গিয়ে অতীতের মতো সহজ পথেই বেছে নিয়েছে বর্তমান সরকার। কর্মসংস্থান সৃষ্টি করা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং দেশের অর্থনীতিতে বিদ্যমান অনিশ্চয়তা দূর না করে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার বিষয়টি অপ্রাসঙ্গিক ও সাংঘর্ষিক বলেও মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলেছেন, এর ফলে সাধারণ মানুষের উপর চাপ আরও বাড়বে। বাজেটে রাজস্ব আয় ও করের যে প্রস্তাব, ক্ষমতা গ্রহণের 10 মাসের মাথায় গত 2 জুন 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। 7,90,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে 5,64,000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমেই 4,99,000 কোটি টাকা সংগ্রহ করবে সরকার। অন্যান্য উৎস থেকে বাকি টাকা সংগ্রহের পর ঘাটতি থাকবে 2 লাখ কোটি টাকার কিছু বেশি। এবার বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়েনি। গত বছরের মতোই 2025-26 অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা রাখা হয়েছে। তবে 2026-27 অর্থবছর এবং 2027-28 অর্থবছরের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকার প্রস্তাব করা হয়েছে। তবে এ প্রস্তাবে সার্বিকভাবে অধিকাংশ করদাতার উপর করের চাপ বাড়িয়েছে সরকার। এক্ষেত্রে করহারের ধাপে কিছুটা পরিবর্তন এনে 7টির জায়গায় 6 ধাপে করহার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। সর্বোচ্চ করহার আগের মতো 30% রাখা হলেও আগের ধাপগুলোর সীমা কমিয়ে আনার গত বছরের সামান্য আয় করের বেশি হয়ে কর দিতে হবে অনেক করদাতাকে। সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা, উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে 2024 সালের নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক 5% ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রণোদনাই আরও বাড়ানোর প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার। এবারের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, 2015 সালের পর অনাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান 5% থেকে বাড়িয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
যেখানে 10ম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মকর্তারা কর্মচারীরা এই 5% সহ মোট 15% এবং 9ম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা মোট 10% হারে বিশেষ প্রণোদনা পাবেন। বাজেট ডকুমেন্টস অনুযায়ী 2025-26 অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার বরাদ্দ করা হয়েছে মোট 84,114 কোটি টাকা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সনেম সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেছেন, বিশেষ সুবিধা এই ট্রমাটিতেই আমার আপত্তি আছে। রায়হান বলেন, আমরা যখন বৈষম্য বিরোধী কথা বলছি, বৈষম্য কমানোর কথা বলছি, তখন কেন আমরা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য একটা বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে? এরকম কনস্ট্রাক্টের বিষয়টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি বলেন, এই মুহূর্তে অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বিদ্যমান, তাই বিশেষ পক্ষকে সুবিধা দিলে পরিস্থিতির উপর আরও চাপ সৃষ্টি হতে পারে। এছাড়া 90% বেশি মানুষ যারা সরকারি চাকরির বাইরে আছে, তাদের জন্য কোনো ধরনের বিশেষ সুবিধা রইল? এই প্রশ্ন করেন রায়হান। সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা দিতে অন্তর্বর্তী সরকারের ঘোষণা নিয়েই অবাক হয়েছেন তিনি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি শেষে একটি রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।